আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সরকার জনগণের সরকার। তাই সবসময় সরকার জনগণের পাশে আছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি সহ অবকাঠামো পর্যায়ক্রমে পুনর্নির্মাণ করা হবে। গতকাল চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি উপজেলার ফাঁসিয়াখালী, লোককাচর, কাকারা, সুরজপুর, মানিকপুর, বড়ইতলী ও হারবাং ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারি সহায়তার আওতায় এনে পুনর্বাসন কার্যক্রম দ্রুত শুরু করা এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আজ নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টানা অতিবৃষ্টিতে মহেশখালী পৌরসভার ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার পৌরসভা কার্যালয়ে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইমরান মাহমুদ ডালিম। এ সময় পৌরসভার কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জানান, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে। কুতুবদিয়া সরকারি কালভার্ট দখল করে মাছ শিকারের উদ্দেশ্যে নির্মিত অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলম। অভিযানে কালভার্টে দেয়া বাঁশ, জাল ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে জলাবদ্ধতা দূর হয়ে পুনরায় পানি চলাচল স্বাভাবিক হয়। সহকারী কমিশনার জানান, জলপ্রবাহে বাধা সৃষ্টি করে সরকারি কালভার্ট বা খালে দেয়া প্রতিবন্ধকতা অপসারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মহেশখালীতে বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল ভোরে লেফটেন্যান্ট কমান্ডার আরফাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি অভিযাত্রিক দল উপজেলার হুয়ানুকের কেরন্তলীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ইমাম হোসেন মিন্টুকে আটক করে। আটক ব্যক্তিকে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উখিয়া উপজেলায় কৃষি কার্ড বিতরণের জন্য ডাটা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের প্রান্তিক ও প্রকৃত কৃষকদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার জানান, কৃষি উপকরণ বিতরণ সহ কৃষকদের সার্বিক সেবা দেওয়ার লক্ষ্যে কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। রামুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন মৈত্রী ২। গতকাল উপজেলার ফতেকারকুল ইউনিয়নের সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এই ত্রাণ বিতরণ করেন। এতে উপজেলার ৫টি ইউনিয়নের বন্যা দুর্গত ৫০০-এর অধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, মৈত্রী ২ এর সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এই স্লোগানকে সামনে রেখে উখিয়ায় বর্জ্য ও ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় উখিয়ায় বিজি ক্লিন এই অভিযান পরিচালনা করে। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এ সময় উপজেলার কোটবাজার স্টেশনে ২০ টন আবর্জনা অপসারণ করা হয়। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার-ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ২১ মিনিটে, চলবে দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১টা ২৪ মিনিটে, চলবে রাত ৭টা ৫৮ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।